হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। তো আজকে আবারও চলে এলাম নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে খিচুড়ি, আর থাকবে তার সঙ্গে লাবড়া। তো দেখুন আমি খিচুড়ির জন্য কি কি নিয়েছি। খিচুড়ির জন্য আমি এখানে নিয়েছি আলু, এখানে আছে গাজর, আছে কুমড়ো, আছে সিম, আর এখানে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি শাকের মধ্যে পালং শাক। আর লাবড়াতে থাকবে এই যে পালং শাক, বেগুন, এখানে আছে কুমড়ো, গাজর আর আলু। আর এখানে মশলার জন্য আমি নিয়েছি টমেটো, আর এখানে নিয়েছি আদা কুচি। খিচুড়ির মেন ইনগ্রিডিয়েন্টস হলো এই যে চাল আর ডাল। আমি এখানে মুগ ডাল আর ছোলার ডাল নিয়েছি। আপনারা এখানে মসুর ডালও ব্যবহার করতে পারেন। আমি দিব না, কারণ আমি নিরামিষ রান্না করছি, তার জন্য মুগ ডাল আর দিয়েছি ছোলার ডাল। আর দেখুন চাল আর ডাল আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল, দেব ধুয়ে রাখা চাল, আমি লবণ দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি চাল আর ডাল সেদ্ধ করে নেব, তারপর ফিরে আসছি। এদিকে চাল আর ডাল সেদ্ধ হতে হতে আমি এদিকে লাবড়াটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো 5 ফোড়ন, রাঁধুনি। তো ফোড়নটা বাদামি বর্ণের হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সবজি। দেবো পরিমাণ মতো লবণ, গুঁড়ো। ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখবো সবজিগুলো সেদ্ধ হলো কি না। এই দেখুন সবজি থেকে কত জল ছেড়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা আদা জিরে, এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা বেগুন আর পালং শাক। তাই আমি ঢাকনা দিয়ে দেবো, দিলে কমে যাবে শাকটা। আমি দেখবো চাল আর ডালটা সেদ্ধ হলো কিনা। অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হতে দেরি হবে, তাই প্রথমে আলুটা দিয়ে দেবো, আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন শাকটা কতটা কমে গেছে। তো এইভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে করে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি, ঢাকা দিয়ে দেবো। তো সবজি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওরা একদম রেডি, আমি নামিয়ে নেব। লাবড়া একদম রেডি। এতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার সয়াবিনগুলো আমি ভেজে নেব খিচুড়ির জন্য। লবণ, তো সয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দেবো। সয়াবিন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একদম ডাইরেক্ট হাঁড়িতে দিয়ে দেবো। এর জন্য মশলা কষাবো, তার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, ধনে, গোটা জিরে, তেজপাতা। ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো ভাজার জন্য দিয়ে দেবো আমি অল্প পরিমাণে লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিলে কালারটা ভালো আসবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
দেবো আদা জিরে বাটা। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো ভালোভাবে আমি মশলা কষিয়ে নিয়েছি, একবারে সোজা হাঁড়িতে তুলে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, একটু ভালোভাবে ফুটিয়ে নেব, দিয়েই নামিয়ে নেব। খিচুড়ি একদম কমপ্লিট, এবার আমি সার্ভ করে দেখাবো। কত সুন্দর দেখতে, যেরকম সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়। একবার এইভাবে খিচুড়ি বানিয়ে দেখবেন শীতের সবজি দিয়ে। এর মধ্যে পালং শাক অবশ্যই দেবেন, পারলে একটু ধনেপাতা দিবেন, দিলে আরও টেস্টি হয় খেতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।